হ্যালো, তো আমি এখন একটা মেকআপের ভিডিও শুট করছি। তো আমার হিন্দি চ্যানেলে মেকআপের ভিডিও তোমরা পেয়ে যাবে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। একটা ট্রানজিশন ভিডিও বানাচ্ছি, তার জন্য কিছু মেকআপও করবো। আমি এরকম ঝুঁকে কথা বলছি কারণ আমি জানি না, আমার মনে হচ্ছে আমাকে দেখা যাচ্ছে না, আমি ব্যাক ক্যামেরায় ভিডিও করছি। আর গাইস, অনেকদিন পর আমি একটা ফুল ব্লগ সাহস নিয়ে বানাচ্ছি অ্যান্ড আমি অনেক আশা রাখবো, এতে অনেক ভিউ আসবে অ্যান্ড আমার চ্যানেল অনেক 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 সাবস্ক্রাইবার গেইন করবে। বাট ওয়ান সেকেন্ড আমি জানি আমি ডিসঅ্যাপয়েন্ট হবো, বাট স্টিল কাজ করে যেতে হবে। অ্যাট দি এন্ড আমি দেখতে চাই কোথায় নিয়ে গিয়ে দাঁড় করা ইউটিউব আমাকে। তো আমি বেশি কথা বলবো না, উইদাউট মেকআপ আমাকে ভূতের মতো লাগে। এখন আমি যাবো গিয়ে আগে মেকআপটা করবো, মেকআপ করে তোমাদের সাথে দেখা করছি। ওয়েট 1 2 3 টাডান, আমি রেডি, মানে জাস্ট আমার মেকআপটা ডান হয়েছে। তো চলো ঝটপট এখন আমি ড্রেসটা চেঞ্জ করি। ওকে, সো আমি ঠিক করেছি আমি এই টপটা পরবো, অরেঞ্জ কালার ক্রপ টপ। আই লাভ দিস টপ, এটা আমার খুবই 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 একটা প্রিয় টপ। আমি সেকেন্ড টাইম আবার পরছি, বিকজ আমি কলকাতার এই টুকটাক ক্রাউড এলাকায় আমি এরকম টপ তো পরে বেরাই না, বাইরে কোথাও ঘুরতে গেলেই পরি। ফাইনালি ভিডিও চক করে একটু তো পরতে পারবো। সো ইয়া, এটা পরে এখনই আসছি। ওয়েট, চশমা ছাড়া আমাকে এরকম লাগছে, চশমা পরে আমাকে এরকম লাগছে। প্লিজ কমেন্ট জানাও আমাকে কোনটাতে ভালো লাগছে, চশমা পরে না চশমা ছাড়া। একটা নর্মাল কোরিয়ান প্যান্ট নিয়েছি বেজ কালারের, এর সাথে আমি ভাবতে পারিনি যে এটা এত সুন্দর সোবার লাগবে। তো ভেবেছি আমি এখন কার্ল করবো। এটা আমার লিপ গ্লসটা পরার আগে করা উচিত ছিল, বিকজ বারবার চুল আমার লিপ গ্লসে আটকে যাচ্ছে আর খুব ইরিটেট ফিল হচ্ছে, আমার খুবই ইরিটেট ফিল হচ্ছে। যাই হোক, 10 বছর হয়ে গেছে, 10 বছর পুরনো আমার এই ভেগা কার্লারটা, মানে এখনো চলছে। 10 বছর পুরনো ভেগা কার্লার। কিছুটা চুল নেব সামনে, আমি নিজের চুলে কার্ল করি না, বহু যুগ হয়ে গেছে। আই ডোন্ট নো আমি ঠিক মতো করতে পারবো কিনা। ভাই রে ভাই, ভালো চুলের কি করে 12টা বাজাতে হয়, প্লিজ আমার কাছ থেকে শেখো। ইয়েস গাইস, প্রচুর মাথা ব্যথা করছে আমার, যেহেতু লেন্সটা একদম জিরো পাওয়ারের, সেই কারণে। তো এই কারণে চশমাটা পরছি, আর চশমা পরে বেশ ভালো লাগছে আমার নিজেকে। এই লুকটাতে চশমা পরে বেশ ভালো লাগছে। এটা হচ্ছে ফাইনাল লুক আমার। ওয়েভি, হালকা ওয়েভি রেখেছি কার্ল। জাস্ট আমি এটা একটা শর্ট নিচ্ছিলাম, তো হিন্দিতে বলা ছিল, বাংলাতে বলে ফেলেছি। হিন্দি ভিডিও শুট করছি মৌসুমি, হিন্দি ভিডিও। গাইস ফাইনালি আমার ভিডিও ডান। এই হচ্ছে বিছানার অবস্থা আমার, কি না কি পড়ে রয়েছে কি জানি। জাস্ট কি দেখো অবস্থা ব্যাক ক্যামেরায়, আমি লাইট ছাড়া আমি কিছুই না। জাস্ট দেখো, ফট করে আমার লুক চেঞ্জ হয়ে যাবে লাইটের জন্য। আমার না আজকের লুকটা এত বেশি ভালো লেগেছে, আমি জাস্ট নিজেকে দেখেই যাচ্ছি। আর ইচ্ছা করছে না এই লুকটা খুলতে, আমার তুলতেই ইচ্ছা করছে না। লুক খুলবো কিভাবে? যাই হোক, সাথে থাকো। এরপরে আমি রান্না বান্না আর অনেক কিছু করব, লাইক সাজা গোজা ছাড়াও আমার জীবনে অনেক কাজ আছে, সেইগুলো আমি শেয়ার করবো তোমাদের সাথে আজকের এই ব্লগটাতে। তোমরা জানিও আমার লুকটা তোমাদের কেমন লাগছে, মেকআপটা কেমন লাগছে। আমাদের বেশ ভালোই লাগছে, ফ্ললেস হয়েছে অনেক, স্কিন কেয়ারের কামাল। আমি এখন ডাল রান্না করছি। ডালটা একদম শর্টকাটে রান্না, একদম মানে সময় নেই আর এত। সর্ষে তেল দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন আমি দিইনি কারণ ঝাল খাওয়া বারণ আপাতত। দিয়ে ব্যাস ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে হালকা নেড়ে ভেজে নেবো। পরিমাণ বুঝে নুন, আমি হলুদটা একদম কম দেবো কারণ একদম হালকা হলুদ যে কালারটা হয় না, কালারটা বেশি ভালো লাগে আমার ডালের খেতে। সবটা দিয়ে আর একটুখানি নেড়ে চেড়ে নেবো ভালো করে। এর মধ্যে একটুখানি আদা জিরে বাটা দিলেও ভালো লাগে, কম পরিমাণে জিরে গুঁড়ো দেবো, একদম কম। এবার আমি জল দিয়ে দেবো আর গ্যাস একদম আস্তে করে দিয়ে ফোটাবো, যেটা একেবারেই ফোড়ন হয়ে গেল। আমাকে আর ডাল আলাদাভাবে ফোড়ন দিতে হবে না, শর্টকাটে কাজ, কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। তো ওর জন্য আমি এটা এখন করছি এইভাবে। আপাতত তখন ঢাকা দিয়ে দিতে হবে, এই যে ঢাকা দিয়ে দিলাম। এবার রান্নাটা হোক। এখানে আমার অনেক বাসন পড়ে রয়েছে, মেসি এরিয়া। আর তার আগে একটু রোল খেয়ে নেবো, অভি রোল এনেছে আমার জন্য। রোলটা এখন আমি খাবো, কত আমার বিভৎস খিদে পেয়েছে। সেই দুপুরে আমি খেয়েছি, তারপরে আমার আর খাওয়াই হয়নি। রোলটা খাই চলো। হালকা মিষ্টি মিষ্টি, বেশ ভালোই লাগে আমার রোল খেতে। আমি অ্যাকচুয়ালি মোগলাই আনতে বলেছিলাম, বাট মোগলাই পাইনি, অনেক দেরি হয়ে গেছে তাই। শান্তি পেয়ে গেল আমার অ্যাকচুয়ালি। আমি রোলটা খেতে থাকি, তারপর আবার দেখা হচ্ছে, দেখো। এবার আমি লেন্সটা খুলবো কারণ আমার চোখের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না। এবার রান্নাও করতে হবে, চোখে সর্ষের তেল ঝাঁজ লাগলে আমার জীবন বেরিয়ে যাবে। কি আরাম, কি আরাম, হা ওবি ঢাকনাটা দিয়ে তাড়াতাড়ি। নেক্সট ওয়ান খুলি। বা ডান দিকেরটা খুব ইজিলি খুলে ফেলি, বা দিকেরটা আমি খুলতেই পারি না। ও শান্তি পেলাম ভাই। এই যে সেই লেন্স, ভাই রে ভাই,
হয়ে গেছে, লেন্স খুলে ফেলেছি। এবার বাথরুমে কয়েকটা কাজ ছিল, কিছু জামা কাপড় ভেজানো ছিল, সেগুলোও করে ফেলেছি। এগুলোর কি দেখানোর আছে, এখানে আমি আলু কাটছি। এই যে আলু, এইগুলোকে আমি এখন বক্স বক্স আকারে কাটবো। আর এখানে ডাল অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হলে ঘাটবো এটাকে। আর এখন আমি আলুগুলো কেটে নিই, কারণ আজকে আলু পোস্ত ভাজা হবে। উফ, দুদিন ধরে এটাই খাচ্ছি, দুদিন না একদিন করেছি, ওপরে এত ভালো লেগেছে, আজকেও বলছে করতে। তো চলো ঝটপট এগুলো কেটে ফেলি। সব ভালো লাগে, ভিডিও করার পর না এই রান্নাঘরে এসে কাজ করতে আমার আর ভালো লাগে না, কিন্তু এটা তো পার্ট অফ লাইফ। তাহলে খাবো কি? ডালটা জাস্ট দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। হালকা জল দেবো, চিকেন নেবো। দারুণ সুন্দর হয়েছে মুগের ডালটা, মানে কি সুন্দর গন্ধ বেরিয়েছে। ঠিক ওই ঠাকুরের ভোগে যেরকম ডাল হয় না, ঠিক ওরকম। আদা বাটা দিলে না এটা আরো সুন্দর, মানে আরো সুন্দর খেতে হতো, আরো সুন্দর গন্ধ বেরোতো। বাট এটাও যথেষ্ট কম সময় এত শর্টকাটে করার পর এত টেস্টি হয়েছে। আমি হালকা চিনি দিয়েছিলাম, হালকা মিষ্টি মিষ্টি ব্যাপার আসছে। আমি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবো। আমার বাড়িতে এই প্যাকেট ঘিটা অনেকদিন ধরেই ছিল, তো এটাকে আমি এর উপরে একটুখানি দিয়ে দিলাম, এটাতে আরো সুন্দর গন্ধ আসবে। তো এই হচ্ছে আমার মুগ ডাল, একদম হালকা হলুদ কালারের, হালকা ঘি দিয়েছি, দারুণ লাগছে দেখতে, টেস্টি। আর বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি। এই বৃষ্টির ওয়েদারে গরম গরম ভাত, ডাল, পোস্ত আলু ভাজা, তার সাথে এগ অমলেট। আহা হা, দারুণ বিষয়। খিচুড়ি হলে তো জমে যায়, বাট ডাল ভাতও ওই একই বিষয়। একটা শুকনো লঙ্কা একটু সাহস করে দিলাম, কারণ কেমন লাগছিল যে একটু শুকনো লঙ্কার ফ্লেভার না আসলে না আলু ভাজা ভালো লাগে না। আলু ভাজা হয়ে গেছে হালকা, এবার আমি পোস্তটা দিয়ে দিলাম। মুখে এই যে পোস্তগুলো পড়ে না, এটার জন্য আলু ভাজাটা খেতে আরো সুস্বাদু হয়। পোস্ত নাড়া হয়ে গেছে, একটা ভিডিও এডিট করা হয়ে গেছে। ভাই সাহেব, মানে যখনই আমার মনে হয় যে একটু বেটার হয়েছে অন্যবারের ভিডিওর থেকে, তখন আমি একটু খুশি হয়ে যাই। মানুষ ভালো লাগবে কিনা জানি না, বাট আমি নিজেই নিজের প্রশংসা করে পাগল হয়ে যাই। এটা করা ভালো, এটা করা উচিত। নিবে আমার এখানে রান্না বান্না সব ডান, এবার খেতে যাবো। পাপড় ভাজা, এগ অমলেট, আলু ভাজা, ডাল আছে। তার মধ্যে দেখো আমার হাতের অবস্থাটা কি হয়েছে। একটু আগে জাস্ট ছুলে গিয়ে 12টা বেজে গেল হাতের। ডালটা দেখো কি দারুণ হয়েছে, টেস্টি ডাল। দিস ইজ মাই থালি। ও গড, কি টেম্পটিং লাগছে দেখতে। একটুখানি ডাল ভাত মেখে নিলাম, একটু আলু ভাজা নিয়ে নিলাম, একটু পাঁপড়, একটু ডিম ভাজা, সব নিয়ে মিলিয়ে মিশিয়ে একটা অমৃত বাইট। এইভাবেই ডিনারটা কমপ্লিট হলো আমার। তারপরে ফ্রেশ হতে চলে গেলাম। সবার আগে তো এই মেকআপটা তুলবো আগে। সেই অফারে কিনা 3টে ওয়েট ওয়াইপস, ওখান থেকে একটা প্যাকেট বার করে আগে ওয়েট ওয়াইপস দিয়ে মুখটা ক্লিন করলাম। বাট ওয়েট ওয়াইপস দিয়ে আর কতটাই বা ক্লিন হবে, নারকেল তেল বা ক্লিনজিং মিল্ক থাকলে ভালো মতো ক্লিন হয়। আমার কাছে দুটোর মধ্যে কোনোটাই ছিল না, তো আমি ওয়েট ওয়াইপস দিয়েই কাজ চালালাম। আর তারপরে ভালো মতো সিম্পলের ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুলাম। আর এখানে আমি গান গাইতে গাইতে এই পাগলামিগুলো করছিলাম। পাকা চলছিল বলে আমি আমার রিয়েল ভয়েসটা ওখানে দিতে পারলাম না, তাই ভয়েস ওভার দিলাম। যাই হোক, আমার ফেস ওয়াশ করা হয়ে গেছে। এরপরে আমি সিম্পলেরই একটা ময়শ্চারাইজার ইউজ করছি। আর পুরো ভ্লগে আমার ন্যাকামি পাগলামি এগুলো তো চলতেই থাকবে। এনিওয়ে গাইস, সত্যিই ময়শ্চারাইজারটা ভালো। আমি বলেছিলাম তোমাদেরকে, যেটা আমি ইউজ করার পর রিভিউ শেয়ার করবো। মিনওয়েল বোরোলিন লাগিয়ে আমি রেডি ঘুমানোর জন্য। সো গুড নাইট। গুড মর্নিং। দারুণ বৃষ্টির সাথে সকাল থেকে একদম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে চারিদিকে। দারুণ লেভেলের বৃষ্টি হচ্ছে, দেখো তোমরা। দুটো সঙ্গী এসে বসেছে আমার ব্যালকনিতে, বৃষ্টি হলেই ওরা আসে। সেম ডাল, আলু ভাজা, ভাত। বাট এই বৃষ্টির জন্য আমার দেরি হয়ে যাবে আজকে। একটু বৃষ্টি কমতেই আমি বেরিয়ে পড়লাম ক্লাসে যাওয়ার জন্য। আর প্রত্যেক দিনই আমি এরকম প্রায় বাধাঘাটে আসি। এই গঙ্গার ঘাটের এখান থেকে আমি লঞ্চ ধরে আহিরটোলার ওই দিকে যাই। আর আমার খুবই ভালো লাগে এই লোকেশনটা। হাওড়ার মধ্যে সব থেকে বেস্ট লোকেশন আমার কাছে এই বাধাঘাটের এই ঘাটটা। আর ভিডিওতে অরিজিনাল ভয়েসে আমি এই কথাগুলি বলছিলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্রচুর জোরে জোরে গান বাজছিল, অ্যাডভার্টাইজিং এর অ্যানাউন্সমেন্ট হচ্ছিল। ওই কারণে আমি নিজেই ভাবলাম ভয়েস ওভার দিদি, কারণ প্রচন্ড ক্যাওজ আওয়াজ হচ্ছিল। আর আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে প্রায় উল্টো দিকে তাকালেই এই হাওড়া ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছিল। সেটাই তোমাদেরকে দেখালাম। তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে লঞ্চ চলেও এসেছে। এবার এই লঞ্চে উঠে আমি চলে যাব ওই পারে। অন্যদিন আরো অনেক বেশি ভিড় হয়, কিন্তু আজকে ভিড়টা একটু কমই দেখছি, কিন্তু অনেক লোকই প্রায় অপেক্ষা করছিল লঞ্চের জন্য। তো চলো যাওয়া যাক। প্রচুর হেক্টিক শিডিউল
আছে আজকে আমার। আজকে এখান থেকে আমি যাচ্ছি প্রথমে নিজের নাচের স্কুলে আমার এক্সামের জন্য প্র্যাকটিস করতে। সেখানে আর কোনো ভিডিও করিনি আমি। ওখান থেকে বেরিয়ে মধ্যমগ্রামে আসি এই বোনগুলোর সাথে। একটা প্রোগ্রামের জন্য রিহার্সাল হচ্ছিল মধ্যমগ্রামে, তো সেখানে আমরা সকলে মিলে আগে রিহার্সাল করি, তার মাঝে একটুখানি চা খেয়ে নিই। এখান থেকে বেরিয়ে আমার যাওয়ার কথা ছিল ক্লাস করাতে, কিন্তু সাডেনলি ক্লাসটা আমার ক্যান্সেল হয়ে যায়, স্টুডেন্ট গুলো ক্যান্সেল করে দেয়। তো সেই কারণে আমি বললাম আরো 1-2 ঘন্টা ওখানে বসে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপরেই বেরাই। আফটার রিহার্সাল আমরা ওখান থেকে বেরাই এবং মধ্যমগ্রাম স্টেশনের পাশে একটা মোমোর দোকান থেকে ওখানে মোমো খাই। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, এখানে মোমো অ্যান্ড স্যুপ দুটোই জাস্ট অসাধারণ ছিল। বাড়িতে এসে খুব মিষ্টির ক্রেভিং হচ্ছিল, তো ওই একটু রসগোল্লা আনতে বলেছিলাম, তার সাথে একটু সন্দেশ এনেছিল, তো এই নরম সন্দেশটাও খেলাম। রাতে ডিনারে প্লেন আলু সিদ্ধ ভাত, তার সাথে ইলিশ মাছ ভাজা, পাঁপড় ভাজা, ইলিশ মাছের তেল দিয়ে ভাত মেখে খেয়েছিলাম। আজকে লং ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।